আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, অবশেষে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 7 সদস্যকে আটক করেছে তুরস্ক প্রশাসন। দেওয়া হবে এবার কঠোর থেকে কঠোরতম শাস্তি। এদিকে হামাসের চুক্তি মানেনি ইসরায়েল, গাজা চুক্তি আবারও শঙ্কার মুখে পড়ে গেছে। থাকবে লেবানন থেকে সশস্ত্র ডাচ গোষ্ঠীকে আটক করা হয়েছে, মন্তব্য হিজবুল্লাহ গোষ্ঠীর। জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে আমেরিকা ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা, কোনো প্রকার তোয়াক্কাই করছে না ইরানি প্রশাসন। সর্বশেষ জানিয়ে দিব বিবিসি বাংলার প্রতিবেদন, কারাগার থেকেও পাকিস্তানের নির্বাচনে জিততে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গোটা বিশ্ব পরিস্থিতি এবং গাজা ইসরায়েল সংঘাত বিশ্ব রাজনীতিকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে অধিকাংশ বিশ্লেষকই মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা অতি আসন্ন। দর্শক, ইসরায়েল গাজায় যে গণহত্যা অপরাধযোগ্য চালিয়েছে, যে হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে, এর জবাব দিতে শুরু করেছে গোটা মুসলিম বিশ্বের পাশাপাশি পশ্চিমা দেশগুলো। নেতানিয়াহুর এমন নিকৃষ্ট কর্মের কারণে তিনি নিজের দেশ ইসরায়েলের মধ্যেই ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। বলা যাচ্ছে আগের থেকে অনেকটা দুর্বল অবস্থানেই পড়ে গেছে এই ইহুদিবাদী ইসরায়েল। শুধুমাত্র মুসলিম বিশ্বের এক ঐক্য না থাকার কারণেই ইহুদিদের মতো এমন অল্প সংখ্যক এবং ছোট একটি জাতি মুসলিমদেরকে দাবিয়ে নিয়ে বেড়াচ্ছে। তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তার বাস্তব উদাহরণ আর কিছুদিনের ভিতরে দেখতে চলেছে গোটা বিশ্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, এবং অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদেরকে সত্য জানার সুযোগ করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আলহামদুলিল্লাহ, তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরো 7 সদস্য আটক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহের সন্দেহে 7 জনকে আটক করেছে তুরস্ক সরকার। শুক্রবার এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশ না করা সত্ত্বে ওই কর্মকর্তা জানিয়েছেন তুর্কি পুলিশ ও দেশটির এমআইটি গোয়েন্দা সংস্থা ইস্তানবুল এবং এজিমিরে যৌথ অভিযান পরিচালনা করেছিল। এরই অংশ হিসেবে তারা ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর অফিসে তদন্ত করে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। এর আগেও তারা মোসাদের গুপ্তচরদের চিহ্নিত করে আটক করেছিল। রয়টার্স আরও জানিয়েছে, তুরস্কের পশ্চিমা মিত্র এবং কিছু আরব দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করলেও হামাসকে তারা স্বাধীনতাকামী সংগঠনই মনে করেন। উল্লেখ্য, এর আগে তুরস্ক ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল তুরস্ক সহ ফিলিস্তিন কিংবা ফিলিস্তিনের বাইরে কোথাও যদি হামাসের কোনো সদস্য হামলার শিকার হয় তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। শর্ত মানেনি ইসরায়েল, আবারও শঙ্কার মধ্যে পড়ে গেল গাজা চুক্তি। মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল, কিন্তু সেখানে ইসরায়েল হামাসের দেওয়া শর্তকে গ্রহণ করেননি। সেজন্য গাজায় যুদ্ধবিরতি ফের অনিশ্চয়তার মধ্যেই পড়তে যাচ্ছে। ইসরায়েলি মিডিয়া সংস্থা রোববার জানিয়েছে, ইসরায়েল হামাসের কাছে গাজায় বন্দী ইসরায়েলিদের তথ্য জানতে চেয়েছে, কিন্তু তারা এই তথ্য দিতে অস্বীকার করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির ডেপুটি চিফ খলিল আল হাইয়া। হামাসের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। আল হাইয়া ফেব্রুয়ারিতে কায়রো জিম্মি আলোচনার জন্য ইসলামপন্থী গোষ্ঠীর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন হামাসের কর্মকর্তা। তিনি এর আগে স্বীকার করেছেন যে রাফায় হামাসের সামরিক সক্ষমতা রয়েছে। সূত্র জেরুজালেম পোস্ট। লেবানন থেকে সশস্ত্র ডাচ গোষ্ঠীকে আটক করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠ থেকে হল্যান্ডের একটি সশস্ত্র গোষ্ঠীকে আটক করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। গেল বুধবার ওই ডাচ গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়। 6 সদস্য বিশিষ্ট ওই গোষ্ঠীর কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। বৈরুত ভিত্তিক পত্রিকা আল আকবরের বরাতে রোববার পার্স টুডে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে লেবাননের সাংবাদিক হাসান ইয়াল্লাকি বলেছেন, এই সশস্ত্র গোষ্ঠীটি লেবানন থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে বৈরুতস্থ হল্যান্ডের দূতাবাসকে কোনো ধরনের সহযোগিতাই করেনি। তিনি আবার বলেন, তারা দূতাবাসে না গিয়ে বৈরুতের উত্তরে অবস্থিত উপকূলীয় শহর কাসলিক থেকে তাদের কার্যক্রম শুরু করেছিলেন। এদিকে আটক হওয়ার পরপরই তাদের ছাড়িয়ে নিতে বৈরুতে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে যান। ডাচ রাষ্ট্রদূতের দাবি, আটক ব্যক্তিরা কোনো প্রকার অপরাধ করেননি। এ বিষয়ে ইয়াল্লাকি বলেন, অথচ ডাচ সশস্ত্র গোষ্ঠীটি লেবাননের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছিল। হিজবুল্লাহ
হিজবুল্লাহর নেতা ও কমান্ডারদের হত্যা করার লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তথ্য সংগ্রহ করছে বলে যখন গুঞ্জন উঠেছে, ঠিক সে সময় ওই গোষ্ঠীটির সদস্যদের আটক করা হয়েছে। সর্বশেষ গত ৮ জানুয়ারি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। এর আগে ডিসেম্বর মাসে বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন হামাসের শীর্ষস্থানীয় নেতা সালেহ আল-আরোরি। ইরানের বিরুদ্ধে আমেরিকা ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা। ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে আমেরিকা ও ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞার কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণীয় এমন একটি হাতিয়ার, যা তারা স্বাধীন দেশগুলোর উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করার পাশাপাশি তাদের বিচ্ছিন্ন এবং আত্মসমর্পণের লক্ষ্যে প্রয়োগ করে থাকে। মার্কিন ট্রেজারি বিভাগ এবং ব্রিটিশ সরকার পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তালিকায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার এবং 5টি নতুন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে। 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনীতিতে আঘাত করার চেষ্টা করছে এবং এমন কোনো শিল্প আর বাকি নেই যার উপরে তারা নিষেধাজ্ঞা দেয়নি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হোয়াইট হাউসের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রেখেছে। বিবিসির প্রতিবেদন, কারাগার থেকেও জিততে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল পরিবেশে আসা দরকার ছিল। দেশটিতে মারাত্মক আকার নেওয়া মূল্যস্ফীতি এবং তিক্ত রাজনৈতিক বিভেদ সামলানোর জন্য এটা অত্যন্ত জরুরি ছিল। লেখক ও সাংবাদিক মোহাম্মদ হানিফের লেখায় এই অভিমতটি উঠে এসেছে। কিন্তু 8 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি সরকার গঠন হচ্ছে যাদের সংখ্যাগরিষ্ঠতা হয়েছে কয়েকটি দল মিলে। নরবরে এই জোট দেখে মনে হয়েছে নিজেদের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি তারা একত্রে সরকার গঠনের ঘোষণা দেয়। তবে পিপিপি এই সরকারের অংশ হচ্ছে না। স্থানীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীকে ইস্টাবলিশমেন্ট হিসেবে উল্লেখ করা হয়। এই ইস্টাবলিশমেন্ট সবসময় মনে করে জাতীয় নির্বাচন এতটাই স্পর্শকাতর একটি চর্চা যা বেসামরিক রাজনীতিকদের উপরে একেবারে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এবারে নির্বাচনের সামরিক বাহিনী তাদের পুরনো নির্বাচন খেলা আবারও দেখিয়েছে এবং অতীতে সফলভাবে কাজে লাগানোর প্রতিটি কৌশলই প্রয়োগ করেছে। মূল প্রতিদ্বন্দ্বী ইমরান খানকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে 1.5 শতাধিক ফৌজদারি ও দেওয়ানি অভিযোগ আনা হয়েছে। সব অভিযোগই তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। নির্বাচনের 1 সপ্তাহ আগে ইমরান খানকে 3টি মামলার সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছিল আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বুশরা বিবির ইদ্যতের সময় পার হওয়ার আগেই তাকে বিয়ে করা। এছাড়া তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয়। বাধ্য হয়ে তার দলের প্রার্থীরা স্বতন্ত্র হয়ে ভোটে লড়েন।